তো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে করে মাছ পিঠেটা তৈরি করে দেখুন, বাড়ির সবাই খেয়ে তো অবাক হয়ে যাবে। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর পিঠে হবে নরম তুলতুলে আর একেবারে সাফ, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে মাছ পিঠে তৈরি করে দেখাবো। আর এখন তো শীতের সময়, এক এক সময় দেখবেন কি দুপুরে ভাত বেঁচে যায় আর কেউ খেতে চায় না, তো ভাতটা না নষ্ট করে না ফেলে দিয়ে এইভাবে করে মাছ পিঠে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দারুণ লাগে, খুবই কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করানো হয়ে যায়। তো চলুন আজকে ভীষণ সহজভাবে মাছ পিঠেটা বানিয়ে দেখাবো। আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো দেখুন, মাছ পিঠেটা তৈরি করবার জন্য আমি এখানে দুপুরের বেঁচে যাওয়া ভাত নিয়েছি এক বাটি। তো একটা মিষ্টির জার নিয়েছি, তো এই জারের মধ্যে ভাতটাকে দিয়ে দেব। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে ভাতের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। আর পেস্ট করানোর জন্য দিয়ে দেবো হাফ বাটি জল। এবার মিষ্টির ঢাকনাটা লেগে আমি খুব ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব। তো খুব ভালো করে ভাতটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন, একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। ভাতের যে দানা দানা ভাবটা যেন না থাকে, একদম স্মুথ করে নিতে হবে। তো এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। যে বাটি মেপে নিয়েছি এক বাটি ভাত, ওই বাটি মেপে নিয়েছি এক বাটি জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এবার ভাতের পেস্টটা যে তৈরি করেছি সেটা দিয়ে দিব জলের মধ্যে। আর দিয়ে দিব সামান্য একটু লবণ স্বাদ মতো। খুব ভালো করে গুলিয়ে নেব ভাতের পেস্টটাকে। তো ভালো করে মিশিয়ে একটু গরমও করে নিয়েছি। আর একে বাটি মাপ করে দিয়ে দিব 1.5 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা আতপ চালের গুঁড়োটা নিতে পারেন হাতের কাছে না থাকলে। এবার মিডিয়াম টু লো আঁচে করে নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নেব। আর এইভাবে কিন্তু গোড়াপত্য নাড়াচাড়া করতে হবে, আর নাহলে নিচের দিকটা লেগে যাবে। আর হালকা আঁচে কিন্তু নাড়াচাড়ানো করতে হবে। তো দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এইভাবে করে দেখুন ডোয়ের পরিণত হয়ে গেছে। একটু টাইট করে শক্ত করে করে নিতে হবে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে একটা থালার মধ্যে তুলে নেব। তো দেখুন, হালকা করে ঠান্ডা করে নেব, অনেকটা গরম আছে। তো ওদিকে ডোটা হালকা করে ঠান্ডা হতে থাক, ততক্ষণে পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তো নিয়েছি হাফ বাটি গুড়, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু জল। তো নাড়াচাড়া করে আমি গুড়টাকে গলিয়ে নেব। তো গুড়টাকে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল। আর এখানে নিয়েছি ভেজে রাখা সাদা তিল, একটু থেতো করে নিয়েছি ভেজে, দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে। তো এবার নাড়াচাড়া করে পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। এইভাবে করে পিঠের জন্য পুরটা তৈরি করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর খুবই কম সময়ের মধ্যে পুরটা তৈরি করানো হয়ে যায় ঝটপট। তো নাড়াচাড়া করে পিঠের জন্য পুরটা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে ডোটা হালকা করে ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে মথে নেব। হাত দিয়ে মথে নিলে কি একদম ডোটা স্মুথ হয়ে যাবে, তাই একটু এইভাবে করে চটকে মেখে রেডি করে নেব ডোটা। তো খুব ভালো করে মেখে আমি ডোটাকে রেডি করে নিয়েছি একদম সফট করে। এবার এখান থেকে লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার বেলুনিতে বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে বেলে নিলেই হয়ে যাবে। তো দেখুন, এইভাবে করে বেলে নিয়েছি, মোটা করে একটু হালকা করে বেলেছি। এবার যে পুরটা তৈরি করেছি, তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর দেখুন, এইভাবে করে মাঝখানে সমান করে বসিয়ে দিতে হবে। তো দেখুন, এইভাবে করে সমান করে পুরটা বসিয়ে দিলাম। এটাকে আমি হাতের মধ্যে নিয়ে নেব। আর দেখুন, এইভাবে করে মুখটাকে মুড়িয়ে নেব। তো দেখুন, এইভাবে করে মুড়িয়ে নিতে হবে।
দেখুন আঙুল দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিয়েছি। এবার দেখুন মাছের মাথাটা তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে একটু মাথার দিকটায় গোল করে নিতে হবে। তো দেখুন গোল করে নিয়েছি। আর এখানে একটা বড় চামচ নিয়েছি। তো এই চামচটা দিয়ে মাছের মাথাটা তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে একটু চামচটা ঘুরিয়ে চেপে একটু দেব। এইভাবে করে একটু চেপে দাগ টেনে নেব। তো দেখুন আটার একটা বল নিয়ে নিয়েছি। এবার মাছের চোখটা তৈরি করে নেব। এই বলটাকে এইভাবে করে বসিয়ে দেব। আর এখানে চোখ বানানোর জন্য গোলমরিচ নিয়ে নিয়েছি। তো এই গোলমরিচটা এইভাবে করে বসিয়ে দেব, তাহলে মাছের চোখটা তৈরি হয়ে যাবে। তো দেখুন হালকা করে এইভাবে করে চেপে সেট করে নিলাম। এবার মাছের মুখটা তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে আঙুলটা দিয়ে চিপে দিচ্ছি। তো দেখুন মাছের মুখটা তৈরি করে নিলাম। এবার আমি মাছের এই পিঠের ডাঁড়াটার দিকে যে পাখনাগুলো থাকে সেটা তৈরি করে নেব। তো হাত দিয়ে এইভাবে করে একটু চেপে দেব। তো দেখুন এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। তো কাঁটা চামচটা দিয়ে এইভাবে করে একটু চেপে তৈরি করে নেব। আলতো হাতে এইভাবে করে চেপে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাছের পাখনাটা পিছনের। তো দেখুন এটাও তৈরি করে নিলাম। এবার লেজটা তৈরি করে নেব। এইভাবে করে আঙুলটা দিয়ে একটু হালকা করে চেপে দেব। কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচটা দিয়ে এইভাবে করে চেপে দেব। কেচি দিয়ে এইভাবে করে কেটে দেব। তো দেখুন মাছের লেজটা তৈরি করে নিলাম। এবার সামনের পাখনাগুলো তৈরি করে নেব। তো দেখুন একটা কেচি নিয়েছি। তো কেচিটা দিয়ে এইভাবে করে কেটে দেব। দেখুন অল্প করে এইভাবে করে কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে করে কেটে নিলাম। এটাকে আলতো হাতে এইভাবে করে চেপে দেব, একটু চ্যাপ্টা করে নিতে হবে। তো দেখুন হালকা করে চেপে আমি এইভাবে করে পাখনাগুলো তৈরি করে নিচ্ছি। খুব বেশি না, দেখুন আলতো হাতে এইভাবে করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন কাঁটা চামচটা দিয়ে এইভাবে করে একটু পাখনাগুলো চেপে দিয়ে একটু ডিজাইনটা তৈরি করে নেব। এইভাবে করে আলতো হাতে চেপে আমি দাগটা টেনে দিচ্ছি। তো দেখুন মাছের পাখনাগুলো তৈরি করে নিলাম। এবার আমি এই চামচের উল্টো সাইডটা দিয়ে মাছের আইসাটা তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে চেপে দেব। এইভাবে করে চেপে দিলে কিন্তু মাছের আইসাটা তৈরি হয়ে যাবে। তো দেখুন মাছের আইসাটা তৈরি করে নিলাম। আর দেখুন ছোট একটা আটার ডো নিয়ে নিয়েছি। এইভাবে করে আমি লম্বা করে নেব। দেখুন ছুরি দিয়ে এইভাবে করে কেটে নেব।
এবার আমি মাছের যে দাঁড়িগুলো থাকে সেগুলো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে করে চেপে দেব। তো দেখুন মাছের দাঁড়িটা তৈরি করে নিলাম। তো দেখতে দেখুন কত সুন্দর লাগছে মাছ পিঠেটা, আর বানানো কত সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন ভীষণ সহজভাবে। একইভাবে করে মাছ পিঠেগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো আপনাদেরকে কি মাছ মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো থালার মধ্যে মাছ পিঠেগুলোকে তুলে নেব। তো দেখুন মাছ পিঠেগুলো আমি ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো এবার আমি মাছ পিঠেগুলোকে ভাপিয়ে নেব। আপনারা যদি মুখরোচে খেতে চান তাহলে তেলে ভেজেও খেতে পারেন, সাধারণত কিন্তু ভাপিয়ে খেতে বেশি ভালো লাগে পিঠেটা। এবার পিঠের থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 10 মিনিট জাল করে নেব, তাহলে মাছ পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো মিডিয়াম আছে মাছ পিঠেগুলোকে ভাপিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি সময় লাগে না। তো এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন মাছ পিঠেটা কত সুন্দরভাবে ফুলেছে, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর পিঠেটা একদম নরম তুলতুলে একেবারে সফট হয়ে গিয়েছে। তো হয়ে গেছে, পিঠেটা নামিয়ে নেব। তো পিঠেগুলো হালকা করে ঠান্ডা করে নিয়েছি। তো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে করে মাছ পিঠেটা তৈরি করে দেখুন, বাড়ির সবাই খেয়ে তো অবাক হয়ে যাবে। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর পিঠে হবে নরম তুলতুলে আর একেবারে সফট, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। নিজেরাই বানিয়ে খেলে নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন। বাড়ির এমন কেউ বাদ থাকবে না কি পিঠেটা খেতে পছন্দ করবে না। একবার শুধু বানিয়ে দেখুন। আর দেখলেন তো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সহজেই মাছ পিঠেটা তৈরি করে ফেললাম। তো আপনারাও এই শীতে একবার হলেও তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার মাছ পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।